আমরা শরীরের যত্ন নিই, ওষুধ খাই, কিন্তু জানেন কি, মনের গভীর ক্ষত মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। আজ এমনি একটি বৃদ্ধ নানুর গল্প বলবো আপনাদেরকে। আমার সম্পত্তি আমি কাউকে দেব না। কিন্তু এটা আমারও অধিকার। দেও বলছি, দেও। কিন্তু এটা আমার। দেও বলছি, তাড়াতাড়ি করো, এখনে দে। ঠিক আছে, নিচ্ছ। This isn't right. It's the only way. There has to be another option. No! এই বুড়ি মহিলা, বাড়ি থেকে বাড়িয়া যা। বলছি, কাজ করার নাম নাই, শুধু খাওয়া। আমি চলে যাচ্ছি অনেক দূরে, আর ফিরবো না। ভালো থেকো তোমরা। দিদা, প্লিজ ডোন্ট গো। ওগো, তুমি আমায় একই রেখে গেলে। তোমার ছেলে আমার সব সম্পত্তি কেড়ে নিয়ে গেছে, মেয়েদের ঠকাইছে। আমি এখন কি করব বলো না? Welcome. Come in and taste our new dish. Oh, is it very spicy? Not at all. It's perfectly balanced. Wonderful. I can't wait. তুমি আর কান্না করিও না মা, আমার বুকে এত কষ্ট। আমরা সবাই তোমার সাথে আছি। হ্যাঁ মা, কেঁদো না। We're here for you. I know, my dears. Always. We love you, Grandma. Oh, my sweet girls. You're the very best. আজ শরীরটা খুব খারাপ লাগছে। We're here with you. I love you. Rest peacefully. বৃদ্ধ হয়ে গেলে কাউকে এভাবে আঘাত দেওয়া উচিত না। তুমি ঠিক বলছো, আমরা দুঃখিত। হ্যাঁ, আমরা এরকম করব না। আমাদের এই গল্পে আপনাদের এটাই বোঝানো হয়েছে যে শারীরিক স্বাস্থ্যের থেকে মানসিক স্বাস্থ্য কম না। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।